সকলকে শুভ বিজয়া। তো আমি আজ চলে এসেছি শিবনামনগরে, হলদিয়া শিবনামনগর, যেখানে মেনলি প্রায় 8টা থেকে 10টা লক্ষ্মী পুজো থিম পুজো হয়। আগের দিন আমি দেখেছিলাম তার ট্রেলারটা, তো আজকে তাদের শেষ প্রস্তুতি দেখিয়েছিলাম। আজকে আমি যতগুলো প্যান্ডেল আছে এখানে সবগুলো ঘুরে দেখাবো, তো তোমরা আমার সাথে দেখতে থাকো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। এখানে প্রত্যেকটা ক্লাবই আলাদা আলাদা থিম বানিয়েছে, তো আমার সাথে দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবে কেমন লেগেছে, আর লাইক করবে এবং ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করো। আর তোমরা যদি এখানে আসো, মেনলি দুটো দিক থেকে আসা যায়, একটা হচ্ছে গ্যামাটাপ হয়ে আর একটা হচ্ছে সুতাটা হয়ে। তোমরা যেদিক খুশি দিয়ে আসতে পারো অবশ্যই। ভালো আছেন? তো আমরা এখন রয়েছি শিবনামনগরের অগ্রণী ক্লাবে, যেখানে এবারে মেন থিম করেছে মোটামুটি যে গ্রামের যে আমাদের পরিবেশ, গ্রামের ধান চাল থেকে শুরু করে যা কিছু বা এখানে ফসল কাটছে, পুরো গ্রামের পরিবেশটাকে এখানে তুলে ধরেছে। 500 টাকা দিছে এখানে সব থেকে ভালো ঠাকুর এবছর এখানেই করেছে। মায়ের রূপটা দিয়েছে দেখুন, জাস্ট অসাধারণ লাগছে, দারুণ দারুণ। প্যান্ডেল সমন্বয় ক্লাব সকল সত্যকুমার দাস মহোদয়, ইনি হলদিয়া আমাদের মূল কান্ডারি সত্যেহ সুশান্ত কুমার দিত। তার মতন একজন ব্যক্তিত্বকে আমরা সত্যি আনন্দিত, আমরা সত্যি আপ্লুত স্যার। খুব বিজি শিডিউলের মধ্যে আপনি আমাদের মধ্যে আছেন। তাকে উত্তরীয় ফুলের তোড়া ব্যাচ কার্যকরী সভাপতি অশোক ঘোড়াই, তাকে বলবো ফুলের তোড়া দিয়ে স্বাগত জানানোর জন্য। উত্তরীয় ব্যাচ নিয়ে যারা মঞ্চে আছেন, আমাদের মঞ্চের সভা, তাকে আমরা উত্তরীয় ব্যাচ দিয়ে বরণ করে নেব। একটু প্রতিষ্ঠাতা সভাপতি বকুল মাঝি এবং আছেন, মঞ্চে চলে আসুন গৌতম দা, মনতোষ, স্বপন, চলে এসো তাড়াতাড়ি। আমাদের মধ্যে আছেন আমাদের এগিয়ে নিয়ে যেতে পারবো, এবং সেই সাথে সাথে প্রশাসনিক দিক থেকে তিনাদেরকেও 25 টাকা করে। এখন আমি আছি বিনয় সঙ্গে। তাদের এবছরের থিমটা খুবই পাওয়ারফুল একটা থিম, যেটা মেনলি হচ্ছে রেপ বা হচ্ছে মেয়েদের উপর যে ধর্ষণ, সেই সব রিলেটেড তারা একটা থিম বানিয়েছে। আপনারা দেখছেন নিশ্চয়ই
106টি ঋতু 106টি বছর এই পৃথিবীতে কাটিয়েছেন হচ্ছে তাকে আমরা আজকে মঞ্চে পেয়েছি। আমরা তাকে আমাদের যে পুজো প্যান্ডেলটা আছে সেটা হচ্ছে বঙ্কিমচন্দ্র স্মৃতি সংঘ। তাদের এবছরের থিম করেছে মোবাইল। মেনলি এই থিমটার মাধ্যমে তারা তুলে ধরতে চাইছে যে কিভাবে আমরা বইয়ের অ্যাটাচমেন্ট ছেড়ে মোবাইলের মধ্যে আমরা মুখ গুজে আছি, সেই জিনিসটাকে তাদের এইখানে এবারে উপস্থাপনা করেছে। তো চলো প্যান্ডেলটা ঘুরে দেখা যাক। অরুণ কুমার মিত্র মহোদয়কে সম্বর্ধনা। প্যান্ডেলটার প্রত্যেকটা থিমেই আছে যে আমরা বই ছেড়ে কিভাবে মোবাইলের মধ্যে আটকে যাচ্ছি, সেই জিনিসটাকে এখানে মেনলি তুলে ধরেছে। সেট মহোদয়ের হাতে প্রধান শিক্ষক একটা পাওয়ারফুল থিম বানিয়েছে। তুলে দেবেন কৃষ্ণ চক্রবর্তী সম্পাদক প্রধান শিক্ষক প্রাণনাথ শেঠ। তার হাতে আমাদের কোজাগরী উৎসব 2025-এর স্মারক সম্মান তুলে দিলাম। আমরা স্মারক সম্মান দীপক কুমার শুকুল মহোদয়ের হাতে তুলে দেবেন। যাদেরকে শুভ সন্ধ্যা রয়েছে, আমরা সকলেই সেটা জানি এবং এটা আমরা আহ্বান জানিয়েছি। আমি যাকে প্রথমেই আপনাদের সামনে তার পরিচয় দিয়েছি, সুরজিৎ বেরা, বয়স মাত্র 31 বছর, গেমাডাবেরি ছেলে। কত শত হাজার হাজার ছেলে মেয়েকে তিনি এই সুন্দর পৃথিবীর আলো দেখান। এই তার সঙ্গে আমি একই মঞ্চ শেয়ার করছি, তাকে প্রণাম আমার। ছাত্র প্রদীপ সুরজিৎ অত্যন্ত প্রেমী ছাত্র, একেবারে অত্যন্ত আনন্দে আমি এখন রয়েছি বর্তমানে আমরা সবাই ক্লাবের ভেতরে, এবং তাদের এবছরের থিম রেখেছে যেটা হচ্ছে মাদুর শিল্প, যেটা আমাদের বাংলা থেকে প্রায় হারিয়ে গেছে বললেই চলে। তারা এই থিমটার মাধ্যমে সেটাকেই তুলে ধরেছে যে এই মাদুর শিল্পটা কতটা মানে মাধুর্যপূর্ণ, যেটা আমাদের আগে বাংলায় ইউজ হতো কিন্তু এখন সেটা প্রায় হারানোর পথে। তো খুব সুন্দরভাবে তাদের মানে ছোট্ট করেছে প্যান্ডেলটা, কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছে। তো আমি আমাদের এই বছরের মণ্ডপে পূর্ব মাদুর শিল্প, যে শিল্পী এই মাদুর আমরা সবাই শব্দের বরণ করে নেব। কাকে কাকে বললি কালার একটাই হাততালিকার প্রাপ্য। এরপর আমরা সর্বশেষ যে প্যান্ডেলটা সেটা হচ্ছে মিলন তীর্থ।